যে কোনো অঙ্ক করতে হলে আগে আমাদের কি করতে হয়, অঙ্কটা ভালো মতো রিডিং করে নিতে হয়। 9 নম্বর অঙ্কটা বলেছে একটি গাড়ি ঘন্টায়, ঘন্টায় মানে কি 1 ঘন্টায়, ঘন্টায় মানে কি 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় 45.6 কিলোমিটার যায়। তাহলে তারপরে লিখছে 319.2 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে। আমাদের কি বের করতে হবে, ঘন্টা বের করতে হবে। কি বের করতে হবে, ঘন্টা বের করতে হবে। তাহলে এই যে লাইনটা আছে একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে আমাদেরকে ঘন্টাটা কোন দিকে লিখতে হবে, হাতের ডান দিকে লিখতে হবে। কারণ যেটা বের করতে হয়, বের করতে বলছে কি ঘন্টা, তাহলে যেটা বের করতে হয় সেটাকে হাতের ডান দিকে লিখতে হয়। তাহলে আমরা যদি এটা এইভাবে লিখি যে 45.6 কিলোমিটার, শর্ট করে লিখলাম 45.6 কিলোমিটার যায়, 45.6 কিলোমিটার যায় কত ঘন্টায়, 1 ঘন্টায়। কত ঘন্টায়, 1 ঘন্টায়। এটা কোন শ্রেণীর অঙ্ক বলতে পারো, ক্লাস 5। কোন ক্লাসের, ক্লাস 5। তাহলে ক্লাস 5 এর অঙ্ক যদি 6 উঠতে না পারো তাহলে লজ্জা না। তাহলে সুতরাং, আর আমরা জানি যখন এক হাতের ডান দিকে হয় তখন কি করতে হয়, ভাগ করতে হয়। তখন আমরা লিখবো সুতরাং 319.2 কিলোমিটার যায় ভাগ হবে। তাহলে আমরা ভাগটা এভাবে লিখি 319.2 ভাগ 45.6 ঘন্টায়। এইভাবে যদি আমরা ভাগটা করি তাহলে আমাদের ভাগটা কি হবে, সহজ হবে, রাইট। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি, দশমিক ছাড়া লেখা। কি কি ছাড়া লেখা, দশমিক ছাড়া। দশমিক ছাড়া যদি লিখি তাহলে 319.2, আবার এখানে কত আছে 45.6, উপরেও দশমিক আছে নিচেও দশমিক আছে, তাহলে উপরেও গুণ চিহ্ন দিতে হবে নিচেও গুণ চিহ্ন দিতে হবে। তাহলে এখানেও গুণ চিহ্ন দিলাম এখানেও গুণ চিহ্ন দিলাম। দশমিকের কারণে এক, একটা সংখ্যার জন্য একটা শূন্য, আবার দশমিকের কারণে এক, একটা সংখ্যার জন্য একটা শূন্য। তাহলে এই 10 আর এই 10 মিলে গেছে, তাহলে কি যাবে, কাটা যাবে, রাইট। এটা সহজ কথা। তাহলে এখন আমাদের থাকলো কি, এখন আমাদের এখানে থাকলো 3192 আর এখানে থাকলো 456। কত থাকলো, 456। এখন তোমাদের কি আছে, ক্যালকুলেটর আছে না নাই, তোমাদের তো সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করাই যাবে। তাহলে তোমরা সাধারণ ক্যালকুলেটরে ভাগ দিবা, ভাগ করে যা হবে সেটাই হবে উত্তর। তাহলে 3192 কে 456 দিয়ে ভাগ করলে কত হবে, 7। তাহলে কত হবে, 7 ঘন্টা। তাহলে উত্তর কত হবে, উত্তর 7 ঘন্টা। উত্তর কত, 7 ঘন্টা। বুঝছো না বুঝো নাই? তাহলে সাধারণ ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করাই যাবে তাহলে তো আর এখানে রাফ টাফ করার কোনো প্রয়োজন নাই, কারণ তোমাদের স্কুলে তো সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতেই দিবে। আচ্ছা, ক্যালকুলেটর না থাকলেও কি তোমরা ভাগ করতে পারতা না? কারণ ভাগ করার নিয়ম তো আমি আগের ক্লাসে ভালো মতোই শিখিয়ে দিয়েছি, রাইট। বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।